রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যে আজকে আমরা শাবান মাসের রমাজানের সওগাত এই বিষয়কে কেন্দ্র করে আল আহসা ইসলামিক সেন্টারে আলোচনা করার জন্য আমরা এবং শোনার জন্য উপস্থিত হতে পেরেছি, সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। প্রতি বছরেই আমরা রমাজানের পূর্বে রমজানকে কিভাবে আমরা গ্রহণ করব বেশ কিছু মাসলা মাসাইল নিয়ে আমরা আলোচনা করে থাকি। সংক্ষিপ্তভাবে রমজান মাসে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এই রমজান কেন আসে, রমজানের অর্থ কি, সিয়াম বা রোজার অর্থ কি, এই কয়েকটা বিষয় আজকে আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিঃসন্দেহে রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক আমাদের উপরে অনুগ্রহ, যার মাধ্যমে আমরা অনেক কিছুই অর্জন করতে পারি। এই রমজান মাস তাকওয়ার মাস, এই রমজান মাস আল্লাহর পক্ষ থেকে অনেক কিছুই দান এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খায়রাত এবং বরকতের মাস। এই মাসেই কোরআন নাজিল হয়েছিল, আমরা সবাই জানি। এই মাসটি হচ্ছে ধৈর্যের মাস। এই মাসে মানুষ ধৈর্য কিভাবে ধারণ করতে হয় এটা শিক্ষণীয়, এই মাসে অনেক কিছু রয়েছে। এই মাস হচ্ছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য শাহরুল ফুরকান। এই মাসটি বিজয়ের মাস। এই রমজান মাসে মুসলমানদের বড় বড় বদরের যুদ্ধ, মক্কা বিজয়, স্পেন বিজয়, সিন্ধ বিজয়, বহু ধরনের বড় বড় যে বিজয়গুলি মুসলমানদের এই রমজান মাসেই অনুষ্ঠিত হয়েছিল। এই মাসের প্রথম 10 দিন রাহমাত, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই মাসটিকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন হচ্ছে কিসের? রাহমাতের। মধ্যের 10 দিন মাগফিরাত বা ক্ষমার জন্য। শেষের 10 দিন জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। এইভাবে সিরিয়ালে ভাগ করার মধ্যেও কিন্তু একটা হিকমত রয়েছে। কারণ মানুষ যদি আল্লাহর দয়া অর্জন করতে পারে, ওই ব্যক্তিকেই আল্লাহ ক্ষমা করেন, আর ওই ব্যক্তির জন্য শেষ 10 দিনে জাহান্নাম থেকে তাকে মুক্তি দেন। কিন্তু প্রথম 10 দিন যদি কেউ রাহমাত অর্জন করতে না পারে, আল্লাহর দয়া তার উপরে নাই আসে, তাহলে তার ক্ষমার প্রশ্নই ওঠে না। আর ক্ষমার সাধারণ ক্ষমা যদি না হয়, তাহলে বিশেষ ক্ষমা জাহান্নাম থেকে রেহাই পাওয়ার আরো কোনোভাবেই সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাসটিকে এইভাবে ভাগ করে দিয়েছেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলিত করেন, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়। এই মাসটি হচ্ছে নূর, হেদায়াত এবং বাইয়িনাত, বা এই মাসটিকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান কে বাড়াবার জন্য আমাদের কাছে পাঠিয়ে দেন। এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক মেহমান। এই মেহমানকে যদি যথাযথভাবে মেহমানদারি করেন, তাহলে আল্লাহর কাছে গিয়ে আপনাদের সম্পর্কে ভালো খবর দেবেন। আর যদি এই মাসকে অসম্মান করেন, একে আপ্যায়ন ঠিক মতো না করেন, এর গুরুত্ব না বুঝেন, এই রমজান করিমকে যদি আপনারা অপমান করেন, এর সম্মান না দেন, এই যে জন্য এসেছে সেই জন্য আপনারা যদি একে গ্রহণ না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে এই রমজান মাস আপনার আমার বিরুদ্ধে নালিশও জানাতে পারে। বন্ধুগণ, রমজান মাসে একটি রাত্রি আছে লাইলাতুল কদর, যেটি 1000 মাসের চাইতে উত্তম।
খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস যদি হিসাব করা যায় কত বছর হয়? 83 বছর 4 মাস। এর চাইতে উত্তম একটা রাত্রি। এই রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন মুসলমানের ঈমানের পরিচয় ধরে বা আল্লাহর কাছে সে যে ঈমানদার মুমিন এর পরিচয় দেওয়ার এক বিরাট সুযোগ হয়ে যায়। কে মুমিন আর কে মুমিন না, পাক্কা মুমিনদার কে আর সত্যিকারে মুনাফিক মুসলমানকে এই রমজান মাসেই পরিচয় হয়ে যায়। এই রমজান মাস রিজিকে বরকতের মাস। আমরা রুজি রুটির জন্য ছুটে এসেছি সৌদি আরবে, কিন্তু যদি প্রতিদিন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রমজান মাসে সঠিকভাবে চাইতে পারি, তাহলে এই হবে যে আমাদের বরকতের দরজাটা খুলে যেতে পারে। অনেকেই 5 বছর 10 বছর, অনেকেই হয়তো 15 বছর 20 বছর আজ পর্যন্ত এই বরকতের অনুভব হয়তো করতে পারেন নাই। সত্যিকারে যদি এই মাসে আমরা আল্লাহর কাছে চাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের বরকতের দরজা উন্মুক্ত হতে পারে, খুলে যেতে পারে। এই রমজান মাস এটা ইসলামী অর্থনীতির মাস। এই মাসেই যাকাত মানুষ আদা করে থাকে, গরিব দুঃখীদেরকে দয়া করে থাকে। এই মাসে মানুষ ক্ষুধার জ্বালা কি বুঝতে পারে। একজন বড় লোক মানুষ সারা বছর না খাওয়া যে কি মানে পেটের জ্বালা এটা বুঝতে পারে না। একজন ফকির যখন হাত বাড়িয়ে বলে বাবা একটা কিছু দাও, তখন বলে বেটা কামাই করে রাখছিস নাকি। কিন্তু রমজান মাসে সত্যিকারে একজন বড় লোক বুঝতে পারে একজন গরিবের পেটের জ্বালাটা কত বড় জ্বালা। সারাদিন না খেয়ে থেকে সন্ধ্যার সময় পিপাসা যখন লেগে যায়, ক্ষুধার জ্বালায় যখন আর বারবার ঘড়ির দিকে দেখতে থাকে সূর্য ডুবেছে কিনা, তখন অনুভব করতে পারে এই মাসে একজন গরিবের পেটের জ্বালা কত বড় জ্বালা, এই পেটের চাহিদা কত বড় চাহিদা। আর তখনই একজন বড়লোক একজন গরিবকে দান খয়রাত এবং তার দিকে হাত বাড়িয়ে দেওয়ার তার কি হয়ে যায়, সুযোগ হয়ে যায়। বন্ধুগণ, রমজান মাসের আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন, কারণ এর অনেকগুলি দিক ও বিভাগ রয়েছে। আজকে আপনাদের কাছে, এর আগেও প্রতি বছরে আমি আপনাদের কাছে এই রমজানের সংক্ষিপ্ত আলোচনা করেছি। আজকে কয়েকটা বিষয়ের উপরে বিশেষভাবে আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করব আপনাদের। প্রথমত আমরা আসি রমজান কেন, কি জন্য আসি। এখন পর্যন্ত আমরা এই আলোচনাই করলাম। রমজান কি? তাকওয়ার মাস, পরেজগারির মাস, রুজিতে বরকতের মাস, আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার মাস, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার মাস, কোরআন নাজিলের মাস, লাইলাতুল কদরের মাস ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই রমজান আমাদেরকে কি দেওয়ার জন্য আসে, আমাদের কি এর মধ্যে করার কি প্রয়োজন রয়েছে? আপনাদের কাছে আমি রমজান এবং সিয়ামের দুইটা শব্দের অর্থ তুলে ধরব, আপনারা একটু খেয়াল করে শুনবেন। রমজান শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে ছাই করে দেওয়া। কি অর্থ? কোন একটা জিনিসকে পুড়াই দেওয়া। কি পুড়াবেন? পুড়াবেনটা কি? বাড়িঘর জ্বালাই দেবেন, টাকা পয়সা পুড়াই দেবেন? এই রমজান মাস, রমজান মানে পুড়িয়ে ছাই করে দেওয়া। কি পুড়াবেন আপনি? এই মাসে আপনাকে পুড়াতে হবে আপনার। তার আগে একটা কথা শুন, আমরা বুঝি একটা গাড়ি কি জন্য বানানো হয়েছে বলেন তো? চলার জন্য। মনে করেন একটা গাড়ি, জাপানি গাড়ি 150 কিলোমিটার বেগে চলবে, ঠিক আছে? এখন গাড়িটা যদি যিনি ড্রাইভার এর রং ইউজ করে, সঠিকভাবে ব্যবহার না করে, 1 বছর পরে চলবে 150 কিলো চলবে? চলবে না। অনেক পার্টস নষ্ট হয়ে যাবে, অনেক পার্টস বিকলাঙ্গ হয়ে যাবে, ভেঙে যাবে, ধোঁয়া ছাড়বে, সবকিছু নষ্ট হয়ে যাবে। এই গাড়িটার আবার প্রয়োজন কি? ওয়ার্কশপে নিয়ে গিয়ে কি করা? যে পার্টসগুলি ভেঙে গেছে ওটা চেঞ্জ করে দেওয়া, যেখানে ময়লা ধোঁয়া লাগছে ওটাকে পরিষ্কার করে ঝকঝকা করে দেওয়া। মানুষের বানানো একটা গাড়ি রং ইউজ করার ফলে, এর নিয়মতান্ত্রিক ব্যবহার না করার ফলে এই গাড়িটা যেই উদ্দেশ্যে বানানো হয়েছিল সেই উদ্দেশ্য আমরা আদা করতে হয় না, ঠিক কিনা? হয় না। একটা ঘড়ির যদি পানির মধ্যে ডুবাই দেন, পানি ঢুকে যায়, চলবে। এখন যদি এর মধ্যে জোরে একটা থাপ্পড় দিয়ে ভেঙে দিই, আওয়াজ হবে,
হবে না। যেই কোনো জিনিসকে যদি আপনি রং ইউজ করেন, এর ব্যবহার সঠিকভাবে না করেন, তাহলে কি হবে? নষ্ট হয়ে যাবে। আর এই জন্য একে ঝালাই করতে হয়, এই জন্য এর পাশ চেঞ্জ করতে হয়, এর জন্য একে পরিষ্কার করতে হয়, এর জন্য একে পরিচ্ছন্ন করতে হয়, এর জন্য রয়েছে কি ওয়ার্কশপ, ঠিক না বেটি? কিন্তু আপনার আমার এই 3.5 হাত বডি, এটাও কিন্তু একটা গাড়ি। এই গাড়ির মালিককে না আপনারা? মালিককে আল্লাহ। এই গাড়ির মালিক আল্লাহ। বানিয়েছেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। একটা জাপানি গাড়ি 100-150 কিলোমিটার বেগে চলবে, এটাই হলো তার। এই জন্য আমি তাকে মনে করেন 1 লক্ষ রিয়াল দিয়ে কিনেছি। চলে না, তাহলে কোথায় সমস্যা হয়েছে, ঠিক না ঠিক? এই 3.5 হাত বডিকে আল্লাহ কেন বানিয়েছেন? হ্যাঁ, একমাত্র শুধু বলবেন যে আল্লাহর ইবাদত করার জন্য, উত্তর ঠিক না। কি বলতে হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আমার চোখ, আমার নাক, আমার হাত, আমার পা, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কি করবে? আল্লাহর ইবাদত করবে। এই জন্য আল্লাহ বানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আমাদের চক্ষু আল্লাহর ইবাদত করে? কান আল্লাহর ইবাদত করে? করে না। হাত করে না, বিবেক করে না, হাত পা করে না, পেট করে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমার মুখ করে না। তাহলে বুঝতে হবে এই আল্লাহর এই গাড়িটাকে আমি রং ইউজ করে নষ্ট করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, কিন্তু আমার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ইবাদত না করে কার ইবাদত করে? শয়তানের, আমার নাফসের, আমার ইচ্ছা। তাহলে বুঝতে হবে যেইভাবে ওই গাড়িটা রং ইউজ করার ফলে তার উদ্দেশ্য আদায় হচ্ছিল না, আমি আমার বডিকে আল্লাহর দেওয়া পন্থায়, আল্লাহর দেওয়ার তরিকায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ব্যবহার না করার ফলে, রং ইউজ করার জন্য, এটাকে নিয়ম অতিক্রম করার জন্য, এর যে পদ্ধতি, এর যে ক্যাটালগ দেওয়া হয়েছে, এর যে নিয়ম কানুন বেঁধে দেওয়া হয়েছে, এটাকে সীমালঙ্ঘন করার ফলে এটাও নষ্ট হয়ে গেছে। এখন কি করবেন? মানুষের ওয়ার্কশপে নিয়ে গিয়ে ঠিক করবেন? হবে না। মানুষের বানানো জিনিস মানুষের ওয়ার্কশপে পরিষ্কার করা যাবে, ঠিক করা যাবে, কিন্তু যেহেতু এটার মালিক আল্লাহ, এর পাশ কোন মানুষের কাছে আছে? কেউ বানাতে পারবে? কোথায় ময়লা আর কোথায় কি সমস্যা কেউ বুঝতে পারবে? রবি ঠাকুরকে যদি সুন্দর করে মুস্টুচ কেটে সামনে হাজির করা যায় তো মনে হয় বড় হুজুর, বোঝা যাবে খারাপ না ভালো? তাহলে দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার, অন্য কেউ এই বডির মধ্যে কোথায় কি সমস্যা হয়েছে কেউ জানার কথা না। জানেন একমাত্র যিনি বানিয়েছেন তিনি, এবং যিনি এটাকে রং ইউজ করেছেন তিনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছরে আল্লাহর একটা ওয়ার্কশপ আপনার আমার কাছে পাঠায় দেন। তার নাম কি? রমজানুল মুবারক, শাহরু রমাদান। এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি একটা ওয়ার্কশপ। এই ওয়ার্কশপে কি করতে হবে? আপনাকে আপনার এই 3.5 হাত বডিকে ঝালাই করতে হবে। আমার আপনার এই বডি, চক্ষুকে পরিষ্কার করতে হবে, মুখকে পরিষ্কার করতে হবে, দিমাগকে পরিষ্কার করতে হবে, পেটকে পরিষ্কার করতে হবে, হাতকে করতে হবে, পাকে করতে হবে, সব কিছুকে পরিষ্কার করতে হবে। যদি এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের এই ওয়ার্কশপে আপনার এই 3.5 হাত বডিকে ঝালাই করে নেন, তাহলে আবার কি হবে? যে উদ্দেশ্যে বানানো সেই উদ্দেশ্য আদায় হবে। কি মনে করেন? হবে না? হবে। এই জন্যই হলো এই ওয়ার্কশপে ইঞ্জিনিয়ারকে আপনি নিজে। কারণ গাড়ি খুললে ইঞ্জিনিয়ার বলতে পারে কোথায় কি সমস্যা, কিন্তু আমার এই বডিতে কোথায় কি সমস্যা আছে এই দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার বলতে পারবে? আমি জানি আমার চোখকে আমি কোথায় ব্যবহার করি। আমি কি ওই অশ্লীল ছায়াছবি দেখি না ভালো কিছু দেখি? এই চোখ দিয়ে কোরআন তেলাওয়াত করি না নভেল নাটক পড়ি? আমার কান দিয়ে গান বাজনা তারে নারে শুনি, ঢিক ঢাক শুনি না এই কান দিয়ে আমি কোরআন শুনি? আমার বিবেক দিয়ে আমি ভালো কিছু ভাবি না মানুষের অন্যায় করার জন্য কিছু ভাবি? আমার হাত দিয়ে আমি ভালো কিছু করি না অন্যায় কিছু করি? আমার পেটে হারাম খাই না ভালো খাই?
আমার পা দিয়ে হেঁটে আমি ভালো জায়গায় যাই না অন্য জায়গায় যাই, আমার এই 3.5 হাত বডির কোথায় কি সমস্যা আমি জানি, ঠিক না ঠিক? কাজে প্রত্যেকটি মানুষ তার শরীরের নিজের ইঞ্জিনিয়ার। আল্লাহর ওয়ার্কশপে এই আপনি নিজে ইঞ্জিনিয়ার, একে পরিষ্কার করুন। কি পরিষ্কার করবেন? আপনার এই 3.5 হাত বডির যেখানে যেখানে পার্টসগুলি, আরেকটা কথা খেয়াল রাখবেন, এটা মানুষের বানানো না তো যে একেবারে চেঞ্জ করতে হবে। আল্লাহর বানানো, যতই অন্যায় ব্যবহার করেন কিন্তু আমারও যদি ওরা ঝালাই করেন ঠিক হয়ে যাবে, একেবারে ভেঙে চুরে যাবে না। যতই উন্নত মানের কোম্পানি হোক ভাঙবে, কিন্তু আল্লাহটা ভাঙবে না। যদি আপনি চান তা আবার তাকে পরিষ্কার করলে আবার ঠিক মতো চলবে। বন্ধুগণ, রমজান মানে বলেছিলাম কি, পুড়িয়ে ছাই করে দেওয়া। আপনার এই 3.5 হাত বডির চোখে, নাকে, পায়ে, হাতে, পেটে, বিবেকে, যত জায়গায় আপনি অন্যায় ব্যবহার করার ফলে এটাকে নষ্ট করেছেন, একে কি দিয়ে নষ্ট হয়েছে? এর কালিটা কি? এর কালিমাটা কি? এর নষ্টটা কি? পাপ, ঠিক না? পাপের ফলে আপনার চক্ষু ভালোকে মন্দ দেখে, মন্দকে ভালো দেখে। পাপের কারণে কানে গান শুনতে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে না। আমার বিবেক দিয়ে ভালো ভাবতে ভালো লাগে না, মন্দ ভাবতে ভালো লাগে। কারে মারবো, কারে ধরবো, কারে ঠকামো ইত্যাদি। কার উপকার করব, কাকে সহযোগিতা করব, কার কল্যাণ করব, এটা ভাবিতে পারি না আমি। বন্ধুগণ, সংক্ষিপ্ত ভাবে বুঝেন যে আপনার আমার এই 3.5 হাত বডিকে ঝালাই করার জন্য রমজানুল মুবারকের ওয়ার্কশপে আপনি ইঞ্জিনিয়ার, আপনাকে কি করতে হবে? কাজে লাগতে হবে। একটি মাস, পুরো মাসের দৈনিক আপনাকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। পুরাইতে হবে আপনার চোখের পাপকে, আপনার মুখের পাপকে, কানের পাপকে, হাতের পাপ, পেটের পাপ, পায়ের পাপ, বুদ্ধির, বিবেকের সমস্ত জায়গায় যে পাপ বসে এটাকে বিকল করে ফেলছে, কাজ ঠিক মতো করে না, সঠিক মতো চলে না, আল্লাহর ইবাদত করে না, শয়তানের ইবাদত করে। এই জন্য আপনার এই পাপগুলিকে জ্বালাতে হবে। কি করতে হবে? জ্বালিয়ে পুড়ে ছাই করতে হবে। প্রশ্ন করতে পারেন আপনারা, পুড়াবের জন্য তো কিছু জিনিস লাগবে, ঠিক না ঠিক? এখন যদি পুরা কোরআন পড়ে হাফিজ সাহেবরে দিয়ে ফু দিয়ে দেন, আগুন জ্বলবে? জ্বলবে? হ্যাঁ, জ্বলবে না। বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত পড়লে জ্বলবে না। পুরাবের জন্য কি দরকার? কাঠি দরকার, বারুদ দরকার, একটা ম্যাচ দরকার, ঠিক না ঠিক? অন্যভাবে এবার বুঝেন যে রমজান মাস যেন একটা কি ম্যাচের প্যাকেট। মনে করেন একটা ম্যাচের প্যাকেট। এই প্যাকেটের মধ্যে কয়টা কাঠি আছে? 30টা কাঠি রয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পাপ পুরাবের জন্য ওই ওয়ার্কশপ, ওইটা মনে করেন কাঠিয়া প্যাকেট, এর মধ্যে কয়টা কাঠি রয়েছে? 30টা কাঠি রয়েছে। বন্ধুগণ, 30 দিনের 30টা কাঠি। আপনাকে করতে হবে কি, এই কাঠিগুলির মধ্যে বারুদ সংগ্রহ করে মজবুত করে লাগাতে হবে এবং ঘর্ষণ মারতে হবে। বলবেন যে ম্যাচের তো কাঠি এই পাইলাম, প্যাকেটও পেলাম, কাঠিও পেলাম, বারুদ কোথায়? ঠিক না ঠিক? বারুদ দরকার না? বারুদ দরকার। যদি বারুদ ঠিক মতো সেটিং করতে পারেন তাহলে দেখবেন সত্যি আপনার পাপগুলি জ্বলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বারুদ দিয়েছেন এবং বারুদের শক্তি বাড়াই দিয়েছেন এবং বারুদ সংগ্রহ করার জন্য মানুষকে শক্তিও দান করেন এই রমজান মাসে। এই জন্য দেখা যায় রমজান মাসে সুদখোর সুদ খাওয়া বন্ধ করে, করে না? ঘুষখোর ঘুষ খাওয়া বন্ধ করে। যারা টিভির পর্দায় সারাক্ষণ বসে থাকে তারাও টিভি বন্ধ করে, করে কিনা? বেনামাজিরা অনেক সময় নামাজ শুরু করে। সারা বছর কোরআন না পড়লেও রমজানের কিছুদিন কোরআন পড়ার চেষ্টা করে, দান দক্ষিণা করার চেষ্টা করে, করে কিনা? বন্ধুগণ, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি বারুদ আপনাকে দিয়েছে। প্রথম বারুদ হচ্ছে রমজানের রোজা। যে রোজা হলো কি ফরজ, ইসলামের কয় নম্বর রুকন? 3 নম্বর রুকন। 3 নম্বর রুকন। কেউ যদি অস্বীকার করে তাহলে কাফের হয়ে যাবে। এই রমজানের রোজা 2য় হিজরিতে ফরজ হয়েছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 9 বছর 9 বার তিনি রোজা রেখে তারপর এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সিয়াম বা রোজা বড় একটা বারুদ এবং শক্তিশালী বারুদ। শুধু তাই না, এই রমজান মাসে প্রত্যেকটা বারুদের ই করে দেওয়া হয় কি, শক্তিকে বাড়িয়ে দেওয়া হয়।
আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বারুদ সম্পর্কে বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই রমজানের রোজা যে রাখবে ঈমানের সঙ্গে, ঈমান থাকতে হবে ভাই, কারণ ঈমান ছাড়া বেঈমানের কোনো আমল আল্লাহ কবুল করবেন না। শুধু ঈমান না, তাওহীদ ঈমান। যার ঈমান আছে কিন্তু আবার ওই মঈনুদ্দিন চিশতির মাজারে গিয়ে সিজদাও করে আর ওই রোজা রাখে, রোজা কবুল হবে? হবে না, কাজ হবে না। তার ঈমানটা তাওহীদি ভিত্তিতে ঈমান হতে হবে, তাওহীদি ঈমান হতে হবে। তাওহীদি ঈমানের উপরে যদি কি করে একজন মানুষ আমল করে, 2 নম্বরে কি সওয়াবের উদ্দেশ্যে, ইহতিসাবা। খালি রোজা থাকলেন সারাদিন না খেয়ে না পান করবে, এটাকে রোজা বলে না। বড় রোজা, রোজা অর্থ আমি আসতেছি পরে, রোজা কাকে বলে, সিয়াম কাকে বলে, রমজান আগে বুঝেন। তো ঈমান এবং সওয়াবের উদ্দেশ্যে যে রোজা রাখবে সেই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এর চাইতে আর বড় বারুদ কি চান? এর চাইতে শক্তিশালী আর কোনো বারুদ দরকার আছে? শুধু তাই না, এর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল, এটাও বড় এক বারুদ। আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজানের যে কিয়াম করবে সেটা তাহাজ্জুদ নামেই করুক, আর কিয়ামুল লাইলের নামেই করুক, আর তারাবির নামেই করুক, ওই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, যদি নেকির উদ্দেশ্যে ঈমান নিয়ে পড়ে। সুবহানাল্লাহ। আর কি চান? এরপরে লাইলাতুল কদর, এক রাত্রি তো 83 বছর 4 মাসের চাইতে বেশি। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। লাইলাতুল কদর যে ঈমান এবং সওয়াবের উদ্দেশ্যে পালন করতে পারবে, জাগতে পারবে, তার অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এরপরে ফরজ নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে, জিকির আজকার আছে, দান খায়রাত আছে, মানুষকে ইফতারি করানো আছে, গরিব দুঃখীর সহযোগিতা আছে। এই রমজান মাসের যত আমাল খায়র, যত ভালো আমল সবগুলো একটা করে বারুদ। সুবহানাল্লাহ। কোন কোন হাদিসে এমন এসেছে যে রমজান মাসে যদি একটা ফরজ আদায় করে, অন্য মাসে ৭০টা ফরজ আদায় করার সমান নাকি, যদিও হাদিসটা জয়ীফ, দুর্বল। অন্য মাসে একটা নফল ইবাদত করলে যা নাকি এই মাসে একটা ফরজ আদায় করলে, এই মাসে একটা, অন্য মাসে একটা ফরজ আদায় করলে যা নাকি এই মাসে একটা নফল আদায় করলে সে নাকি পাওয়া যায়। হাদিসটা দুর্বল, খেয়াল করেন। তাহলে পাওয়ারও বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক না বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আপনাকে বারুদ দিয়েছেন। প্রতিদিন একটা করে কাঠিতে, প্রথম দিন শুরু হলো একটা কাঠি, এখানে রমজানের রোজা সেট করেন, বারুদ, ঠিক আছে। তারাবির নামাজ সেট করেন, ঠিক আছে। কোরআন 5 ওয়াক্ত নামাজ সেট করেন, কোরআন তেলাওয়াত সেট করেন, বারুদ। জিকির আজকার সেট করেন, দান খায়রাত সেট করেন, মানুষকে ইফতারি করার নাকি সেট করেন। সেট করার যদি সেট করেন কি হবে, এই একটা কাঠি দিয়ে কয়দিনের পাপ, আপনার গত বছরের কয়দিনের পাপকে ক্ষমা করা যাবে? 10 দিনের, ঠিক আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে রোজার এর যে কত গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কাছে এটাই করেছেন। আল্লাহ নবী বলেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 দিব ইল্লা ওয়া ক্বালা আল্লাহু সুবহানাহু ইল্লা আস-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাহওয়াতা ওয়া তাআমা মিন আজলি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যে প্রত্যেকটি বনি আদমের আমল করলে 10 গুণ নেকি পাওয়া যায়, ঠিক আছে। এটা 700 গুণ বাড়ানো হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা ব্যতিরেকে, রোজা আল্লাহ বলেন যেটা আমার জন্য বান্দা করেছে, খাস আমার জন্য খাওয়া পিনা ছেড়ে দিয়েছে, তার স্ত্রীকে, হালাল স্ত্রীকে হারাম করে নিয়েছে, এটার স্পেশাল ভাবে আমি এর যাজাই খায়ের দেব। সুবহানাল্লাহ। মানুষের দুর্গন্ধ, মুখের দুর্গন্ধ বড় দুর্গন্ধ, ঠিক না? কিন্তু এই দুর্গন্ধটা রমজানের রোজা যিনি রাখেন, রোজাদারের দুর্গন্ধটা আল্লাহর কাছে মিসকে আম্বারের চাইতে অধিক সুগন্ধি। আল্লাহু আকবার। খেয়াল করেন। তাহলে আমরা রমজানের অর্থ বুঝলাম। রমজান মানে কি? জ্বালাইল। কি জ্বালাবো? আমাদের পাপগুলিকে জ্বালাবো। জ্বালাবের জন্য কি দরকার? কাঠি। প্রতিদিনের একটা কাঠিতে বারুদ পেয়েছেন, লাগান ভালো করে,
আপনি এই ম্যাচ ফ্যাক্টরির মালিক। কোন মালিক কি চাই 2 নম্বর হোক, তার ম্যাচটা 2 নম্বর বাজারে না চলুক? চাই না কেউ। আপনি নিজেই ইঞ্জিনিয়ার, নিজেই আপনি মালিক। আপনি এই ম্যাচের বারুদ ভালো করে লাগান, জ্বালান এবং আপনার জীবনের সমস্ত গুনাহকে পুড়িয়ে ছাই করে দেন। এবার একটা কথা মনে রাখবেন, যে কোনো ব্যাকটেরিয়া, জার্ম বা জীবাণুকে মারতে হলে এই পৃথিবীর আধুনিক যুগে অনেক কিছু তৈরি হয়েছে, হয় নাই? কিন্তু আগুনের উপরে এখনো কিছু তৈরি হয় নাই। আগুন দিয়ে যদি জ্বালান তো এইখানে আর বেঁচে থাকার, জীবাণুর বেঁচে থাকার কোনো আর বুদ্ধি নেই। এই জন্য আল্লাহ রাব্বুল রমাজান পুরার কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের সত্যি অর্থ বুঝে এবং আমাদের পাপগুলিকে পুরাবের জন্য শক্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে আছে আমরা সিয়াম। সিয়াম যাকে আমরা বাংলায় কি বলি? রোজা। সিয়াম শব্দের অর্থ কি? রোজা অর্থ সবাই বুঝেছেন তো না বুঝেন নাই? তাহলে বুঝতে সমস্যা হয়েছে? হ্যাঁ, এবার বুঝেন সিয়াম। সিয়াম শব্দের অর্থ হচ্ছে কি? বিরত থাকা। কি থাকা? বিরত থাকা, শাব্দিক অর্থ। ইসলামের পরিভাষায় সিয়াম বলা হয় ফজর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত সর্বপ্রকার রোজা নষ্ট, যে সমস্ত জিনিস রোজা নষ্ট করে দেয়, এই সমস্ত জিনিসগুলি থেকে ইবাদতের উদ্দেশ্যে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম বা রোজা। বিশেষ করে খানা পিনা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানা পিনা, পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। এছাড়া আরো যে সমস্ত কারণে রোজা ভঙ্গ হয়, এই সমস্ত রোজা ভঙ্গের কারণ থেকে ইবাদতের উদ্দেশ্যে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম বা রোজা। রোজা এই জন্যই মানুষ যাতে করে তাকওয়া অর্জন করতে পারে। ভালো করে বুঝেন আপনারা কেমনে তাকওয়া অর্জন হয়। সিয়াম মানে বিরত থাকা, বাস। খানা পিনা এবং স্বামী, এই স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। স্ত্রী সহবাস করা হালাল না হারাম? শুধু হালাল না, এটা ইবাদত। এটা একটা পবিত্র ইবাদত। আপনার খানা পিনা আপনি যে খান, এটা ইবাদত না? ইবাদত। তাহলে স্ত্রী সহবাস এবং খানা পিনা এটা অরিজিনালি হারাম জিনিস না। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজার মধ্যে এই দুইটা জিনিসকে হারাম করে দিলেন কেন? কি এর মধ্যে তাৎপর্য, গুরুত্ব রয়েছে, কি রহস্য রয়েছে, কারণটা কি? আর এটাই নাম মূলত রোজা কেন? প্রশ্নটা বুঝেছেন আপনারা? বোঝেন নাই? বন্ধুগণ, মানুষের জীবনে সবচাইতে বড় চাহিদা কয়টা? 2টা। একটা চাহিদা হলো পেটের চাহিদা। এই চাহিদা শুরু হয় কখন? মার পেট থেকে। মার পেট থেকে, ঠিক না? যেদিন রুম ফুঁকে দেওয়া হয়, 4 মাস বয়স যখন হয়, রুম ফুঁকে দেওয়া হয় মায়ের পেটে, তখন থেকে এই খানার চাহিদা শুরু হয়। এই জন্য দেখবেন এই দুনিয়াতে মার পেট থেকে আসার সঙ্গে সঙ্গে হা করে কয় আমার কিছু খাওয়ার দাও। আবার মরার সময় হা করে সর্বতর্বত দাও, আমি যাচ্ছি, শেষ খাওয়ারটা খেয়েই যাই। ঠিক হবে? ঠিক। তবে মানুষের পেটের চাহিদা শুরু হয় মায়ের পেট থেকে, শেষ হয় মৃত্যুর আগ পর্যন্ত। দাঁতি লেগে গেল, দাঁতটা ছুড়াই দিয়ে একটু শরবত খাওয়ানোর চেষ্টা করে, করে না? করে না? যে পেটের চাহিদার কারণে আমরা সবাই ছেড়ে, বাংলাদেশের সেই সুন্দর সুজলা সুফলা শেষ দেশকে ছেড়ে, বন্ধু বান্ধবকে ছেড়ে, সবার চোখে পানি বইয়ে, নিজেও কেঁদে কেটে এয়ারপোর্টে বা বাড়ি থেকে সবাইকে বিদায় দিয়ে কাঁদতে কাঁদতে সৌদি আরব চলে এসেছি এই পেটের চাহিদা পূরণ করার জন্য, কিনা বলেন? ঠিক না? ঠিক না? কেউ অন্য জন্য, অন্য কোনো কারণে এসেছে? তাহলে বন্ধুগণ, মানুষের পেটের চাহিদা বিরাট চাহিদা। এই পেটের জন্য মানুষ হালাল হারাম বুঝে না। এই পেটের চাহিদা পূরণ করার জন্য মানুষ ভালো পথ আর মন্দ পথ বুঝে না। এই পেটের চাহিদা পূরণ করার জন্য মানুষ ছিনতাই, রাহাজানি, মারামারি, চুরি, ডাকাতি, বাটপারি, স্মাগলারি, দুনিয়ার সব কিছু করতে মানুষ সামনে আগায়।
অর্থ উপার্জনের জন্য, এই পেটকে শান্তি দেওয়ার জন্য, এই বড় জাহান্নামকে শান্তি দেওয়ার জন্য, কি পূরণ করার জন্য সারা পৃথিবীর মানুষ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া প্রাকৃতিক, এটা মানুষের চাহিদা। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে মানুষের জীবনের সবচেয়ে বড় চাহিদা কি? পেটের চাহিদা, এক। 2 নম্বর বড় চাহিদা হলো মানুষের যৌন ক্ষুধা। একজন নারী বা একজন পুরুষ, একজন ছেলে বা একজন মেয়ে যখন যৌবনে পদার্পণ করে তখন উকি মারে। কিসের উকি মারে? যদি বিয়ে দিতে দেরি করে প্রেম করে, অবৈধ প্রেম করে না? যদি বিয়ে না দেয় খালার বাড়ি গিয়ে খামাখা রাগ করে বসে থাকে। বড় দুলা ভাইয়ের কাছে বলে, কি ব্যাপার, আপনারা কোনো চিন্তা ভাবনা করছেন না? বড় বোনের বাড়িতে গিয়ে বোনরে বুঝাই, দাদা থাকলে দাদারে বুঝাই, বিয়ের বয়স হয় নাই। ছোট থাকতে একটা গল্প শুনছিলাম, বয়স হয়েছে বিয়ে দেয় না। এক পণ্ডিতের কাছে গেছি, কি করি, আমার বিয়ে শাদী দেয় না, বাবা মা কিভাবে বলি, লজ্জায়। আগের পোলাপান বড় লজ্জা করতে, এখন তো ধরে নিয়ে আসে বাপের সামনে, এলো এসি মানলে মানো, না হলে আমি গেলাম শ্বশুর বাড়ি গেলাম না, ঠিক না? ঠিক। এখন পণ্ডিতজি কয়, তোমার বিয়ে দেয় না তো বড় মুশকিল, এক কাজ করো, সবাই যখন বাড়িতে থাকবে রাত্রিবেলা বা সকালবেলা একটা কুড়াল লইবা, লয়ে খুব রাগ করে বলবা, খাটকে কেটে ফেলে দেবো। খাট যে খাটে শয়, এই খাট এত বড় রেখে দরকার নাই, এর হাফ করে দেবো। বড় খাট 2 জনের জন্য, এত বড় রাখার কি দরকার, আমি তো একাই, এর কেটে ছোট করে দেবো। তো সবাই দৌড়ে আসবে, কি হয়েছে, পাগল হয়েছে নাকি তুমি, এই খাট কেন কেটে ফেলবে তুমি, এত বড় খাট দরকার না, আমি একটা মানুষ এত বড় খাট দিয়ে করুন কি? তো বড় ভাবি বড় চালাক ছিল, বুঝেন না, বুঝতে পারছে, কয় রাখ, কানে কানে কয়, কি বিয়ে তুই করবি নাকি? হ্যাঁ, এটা করতে হলো নাকি তোমাকে, বুঝলো না এখনো? বন্ধুগণ, মানুষ বিয়ের যখন বয়স হয় তখন পাগলামি ছাগলামি কত কিছু করে না, অবৈধ পন্থা অবলম্বন করে। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যেই এই শক্তি দিয়ে দেয়। একটা সময় বলে হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে রাখা হয়েছিল না? জান্নাতে এত সুখ আনন্দ, ফল ফুলারি, খাওয়া দাওয়া, স্প্রিং এর গদি, কত কিছু, মজা লাগে না? মজা পাই না? এই মজা একা একাই পাওয়ারও কথা না, ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাওয়াকে বানাই দিলেন, এবার হাওয়ার সঙ্গে যখন জান্নাতে ঘুরে কি মজা, সবকিছুই ভালো লাগে। তো মানুষের জীবনে যৌন চাহিদা বিরাট চাহিদা, যার ফলে মানুষ হালাল হারাম বুঝে না। পাশ্চাত্যের দেশগুলিতে মা বোন বুঝে না, বলেন নাউজুবিল্লাহ। গরু পশু মানে পশু কুত্তা অন্য কিছু বুঝে না, যার ফলে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রোগ পাঠিয়েছেন, নাম জানেন নাকি? এইডস, যার কোনো চিকিৎসা নাই। এটার কারণই হচ্ছে অবৈধ পন্থায় এই যৌন ক্ষুধাকে তৃপ্তি করার কারণ, অন্য কোনো কারণ নেই। সমকামিতা, পশু, উল্টাপাল্টা, হারাম, ব্যভিচার, এই কারণে এই বালা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আজ পর্যন্ত ডাক্তাররা এর ঔষধ খোঁজ করে আল্লাহু আকবার, কিন্তু চলে নাকি? অবৈধ কি চলতেছে না? চলতে আছে, নাউজুবিল্লাহ। বন্ধুগণ, তাহলে মানুষের জীবনে সবচেয়ে বড় চাহিদা কয়টা? পেটের চাহিদা, যার জন্য এটার বুঝাইতে হবে না, বুঝছেন আপনারা? আর যারা এখনো ছোট আছেন, ছোট তো কেউ নাই বুঝি, সবাই বড় হয়েছেন আল্লাহ করে, তাহলে দ্বিতীয়টাও বুঝাবের প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে রোজা মানে বিরত থাকা, এই 2টা চাহিদাকে কন্ট্রোল করতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানাপিনা চলবে না, স্ত্রী সহবাস চলবে না, বিরত রাখো। একজন মানুষ যদি ভাই বড় একটা জিনিসকে কন্ট্রোল করতে পারে, ছোটগুলি পারবে না? যদি 1 ছটাক চাল ভাত খেতে পারে, এই যদি 1 কেজি চালের ভাত খায়, আর হেরে যদি 2 ছটাক চাল পাকায় দেন, পেট ভরবে নি? খাইবে, কিছুই বুঝতে পারবে না। তাহলে এই 2টাকে যদি কন্ট্রোল করতে পারে একজন মানুষ, তাহলে খুদি খুদি ছোট ছোট চাহিদাগুলি কন্ট্রোল করতে পারবে না? পারবে না? 1। 2 নম্বরে এই হালাল জিনিসকে যদি কন্ট্রোল করতে পারে, যেটা অরিজিনালি হারাম,
ওটা কন্ট্রোল করতে পারবে না? যে ব্যক্তি হালালকে হারাম করে কন্ট্রোল করতে পারে, আসলে যেটা হারাম কন্ট্রোল করতে পারবে না? পারবে। তাহলে বুঝেন, এই রোজার অর্থ তাহলে হলো সর্বপ্রকার অন্যায়, অশ্লীল, বেহায়া, নোংরা, শয়তানি, বাটপারি, জাহান্নামী সবকিছু থেকে বিরত থাকার একটা শক্তি অর্জন করার নাম হচ্ছে এই রোজা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে? কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুমিনরা, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমন তোমাদের আগের লোকদের উপর ফরজ করা হয়েছে। ভাববেন না শুধু আমাদের এই বিপদ শুধু আমাদের উপর চাপাইছে, না, এটা বিপদ নয় বন্ধু, এটা আপনার জন্য কি মঙ্গল। যদি একটা লোকের গাড়ি নষ্ট হয়ে যায় রাস্তার মধ্যে, আর নিকটে যদি ওয়ার্কশপ পেয়ে যায়, খুশি হবে না নারাজ হবে? আর যদি মধ্যখানে হয়, গাড়ি ঠেলতে ঠেলতে কি অবস্থা হবে? মাঝে মাঝে মোটরসাইকেল নিয়ে বাংলাদেশে যখন চলি, তো একবার এরকম হয়ে গেল। এক মেহমান বাড়ি বেড়াতে গেছিলাম, আর রাত্র হয়ে গেছে, আর গাড়ি নষ্ট হয়। কি যে সেই দিনের বিপদ। রাত্রি 2:30টার সময়, আমার দেশে তো রাস্তাঘাটের ব্যাপার বুঝেন আপনারা, না বুঝেন না, 2:30টার সময় বাড়িতে গিয়ে পৌঁছলাম। মোটরসাইকেল দুইজনে ঠেলতে ঠেলতে অবস্থা খারাপ। ওই মুহূর্তে যদি একজন পেতাম যে মোটরসাইকেল ভালো করে দেবে, কি মজা লাগতো? লাগতো না? তা আপনার গাড়িকে ঠিক করার জন্য আল্লাহর পক্ষ থেকে ওয়ার্কশপ এসেছে, এটা আপনার জন্য খুশির খবর না দুঃখের খবর? ভাই বন্ধুগণ, আসুন তাহলে রোজা, সিয়াম, এই দুইটা বড় জিনিসকে কন্ট্রোল করে 30 দিনে সর্বপ্রকার অন্যায়, অশ্লীল, বেহায়াকে কন্ট্রোল করার জন্য তাকওয়া নামের যে শক্তিটা অর্জন করি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া পরহেজগারী হতে পারো। তাকওয়া কাকে বলে? তাকওয়া এটা দেখার জিনিস না ভাই, এমন একটা শক্তি, ইমানি শক্তি, যেটা দেখা যায় না, অনুভব করা যায় না, পঞ্চেন্দ্রিয় দিয়ে বোঝা যায় না। এটা এমন এক রব্বানি আল্লাহর দেওয়া শক্তি, যে শক্তির মাধ্যমে সকল অন্যায় থেকে মানুষ বিরত থাকতে পারে আর সর্বপ্রকার কল্যাণের দিকে এগিয়ে যেতে পারে। আজকে আমরা বন্ধুগণ সব অন্যায় করি, কিন্তু ভালো দিকে করতে পারি না। ভালো করতে অভ্যস্ত হয়েছি, কিন্তু মন্দ, ভালো করতে, ভালো ছাড়তে অভ্যস্ত হয়েছি, কিন্তু মন্দ করতে আমরা অভ্যস্ত হয়েছি। আসুন এই রোজার মাধ্যমে আপনাকে তাকওয়া অর্জন করতে হবে, যার মাধ্যমে আপনার চোখ বলবে না আর বুড়ো ফিল্ম দেখা যাবে না, চোখ বলবে আর ছায়া ছবি, দীর্ঘ ছায়া ছবি না, এটা হবে না, কান বলবে আর তারা না শোনো না, এবার কি শোনো? কোরআন শোনো। বিবেক বলবে আর অন্যায় না, এবার কি ভাবো? ভালো কিছু ভাবো। পেট বলবে হারাম আর খাবো না। সবাই অন্যায়ের সঙ্গে কি করবে? যুদ্ধ করবে, ধর্মঘট ডাকবে। বাংলাদেশ মানুষ ধর্মঘট বুঝেন তো? প্রতিটি অন্যায়ের সঙ্গে ধর্মঘট ডাকবে। চলবে না, কান তুমি আর অন্যায় চলবে না, চোখ তুমি আর খারাপ করতে পারবে না, মুখ তুমি মিথ্যা বলতে পারবে না, বিবাদ করতে পারবে না, মুখ দিয়ে চুগলখড়ি করতে পারবে না, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিতে পারবে না, এই মুখ দিয়ে কাউকে কটু কথা বলতে পারবে না। এই আল্লাহর জবান দিয়ে আল্লাহর শুধুমাত্র জিকির করতে হবে, আল্লাহর ভালো কথা বলতে হবে, কোন প্রকার অন্যায় ধর্মঘট চলবে না। হাত বলবে খারাপ কিছু, ওই সরকারি সম্পদ গোডাউনের সিগনেচার দেওয়ার হারাম নেওয়া চলবে না, সুদ খাওয়া চলবে না, ঘুষ খাওয়া চলবে না, 5 ঘন্টা সিনেমা হয়ে যাওয়া চলবে না। এই শক্তি আল্লাহর পথ ছাড়া অন্য কোন পথে ব্যয় করা চলবে না। সব জায়গায় ধর্মঘট চলবে। এখন ধর্মঘটের সমস্ত দরজা খোলা, ঠিক কিনা? কিন্তু রমজানের পরে যদি দেখেন যে না, এবার কান ভালো ছাড়া আর মন্দ শোনে না, চোখ ভালো ছাড়া ভালো খারাপ দেখে না, পেট হালাল ছাড়া হারাম খাই না, সবকিছু ঠিক মতো চলে, বুঝবেন রমজানের ওয়ার্কশপ আপনার কাজে লেগেছে। আর যদি যাই ছিল তাই, কোনো ফায়দা নেই। তাহলে এই জন্য আল্লাহ নবী বলেন,
যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে রোজা অবস্থায় অন্যায়, অশ্লীল, বেহায়া, মিথ্যা, গর্হিত কাজ, জাহান্নামী কাজ, শয়তানি কাজ ছাড়তে পারবে না, ওই লোকটির না খেয়ে থাকা, না পান করা আল্লাহর কোনই প্রয়োজন নেই। কি বুঝলেন? মানে রোজা রাখলেন, হ্যাঁ, ওয়ার্কশপে গাড়ি ঠিক করলেন, আবার গাড়িটা চড়ে আবার কি শুরু করলেন উল্টা পাল্টা, কাজ হবে? হবে না। সারাদিন রোজা থাকলেন, সন্ধ্যার পরে গাঁজা, ভাঙ, মিথ্যা, জুয়া ইত্যাদি সব কিছু করলেন, চলবে? রোজা অবস্থায় মিথ্যা বললেন, রোজা অবস্থায় খারাপ কিছু করলেন, এই কাজ হবে? হবে না বন্ধুগণ। যদি একটা কলসে পিছনটা ফুটা করে দিয়ে সারাদিন 5টা যুবক লাগাই দিয়ে আমার জ্বালাও হয়ে মতো ভর্তি হবে নি? হবে? হবে না। যতই ম্যাচের কাঠিতে যতই বারুদ শক্তিশালী লাগান, আর পাড়ের মধ্যে ডুবাই যদি 30 পাড়া কোরাল ফুটে ফুট দেন, পড়ে ফুট দেন, ওই ম্যাচের কাঠি জ্বলবে না। ওটাকে সংরক্ষণও করতে হবে। ম্যাচ খালি কিনলে হবে না। আমাদের দেশে মা বোনরা ওই বর্ষাকালে ম্যাচকে কি করে, কাপড় টাপড় পেঁচাই ওই বালিশের মধ্যে বা কাঁথার মধ্যে বা ওই লেপকের মধ্যে ঢুকাই রাখে, যাতে মারতে একেবারে, হ্যাঁ। কিন্তু আপনি সারাদিন ম্যাচ ফ্যাক্টরির মালিক, বহু ধরনের বারুদ লাগালেন, আর সন্ধ্যাবেলা দিলেন পানির মধ্যে ডুবাই, জ্বলব? ওই ম্যাচ কেউ কিনবো? কাজ হবে না। এই জন্য আপনাকে ওই বারুদ সংরক্ষণ করতে হবে। রোজা অবস্থায় কোন প্রকার অন্যায় করা যাবে না। অনেকে বলে রোজা রাখলাম, কই ফায়দাটা তো বুঝি না। কেন ফায়দা হবে? আপনি যদি মাটি আর ধুলা খান, গায়ের মধ্যে রক্ত তৈরি হবে? হবে না। আবার যদি পোড়া পোলা ভালো ভালো ফলমূল খান, আর খাওয়ার পরে কন পেটে রেখে লাভ কি, বমি করে দিই, তাহলে ওই খাদ্য আপনার গায়ে লাগবে। তা আপনি সারাদিন রোজা রেখে যদি সন্ধ্যাবেলা উল্টা পাল্টা আবার শুরু করেন, তো কাজ হবে না। আবার রোজাও রাখলেন, ভালো মন্দ খাইলেন, ওর সঙ্গে পচা সবাও খাইলেন, তো বাইরে হয়তো হসপিটালে থাকতে হবে। এই জন্য রোজা অবস্থায় আপনাকে, ওই জন্য ইমানের সঙ্গে সবের জন্য সারাদিনে পরীক্ষা হলে আপনি যাতে করে একটা নম্বর না করে যায়, দাড়ি কমা, 10 রাখলে হবে না, নাম্বার কেটে যাবে। দাড়ির জায়গায় কমা দিলে কাজ হবে না। সেমিকোলনের জায়গায় যদি অন্য কিছু কাজ হবে না। বড় জায়গায় যদি 20 লেখেন তো কাজ হবে, তো বানানো উল্টা হয়ে যাবে, নাম্বার পাবেন না। এই জন্য সারাদিন খুব উচ্চক্ষতার সঙ্গে কিভাবে আমার নাম্বার 100 30 দিনের 300 নাম্বার, তাহলে না আপনার সারা বছরের পাপগুলো জ্বলবে। বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারলাম রমজানের অর্থ পুড়িয়ে ছাই করা, মানে আমাদের পাপ পুড়িয়ে ছাই করতে হবে। সিয়াম বা রোজার অর্থ সর্বপ্রকার অন্যায়, অশ্লীল, বেহায়া, মুনকার, জাহান্নামী, শয়তানি, বাটপারি, চুরি, ডাকাতি, হানাহানি, চুগলখড়ি, গীবত, মিথ্যা, সব থেকে নিজেকে বিরত করতে হবে। এমন একটা শক্তি তৈরি করতে হবে। এটাই হলো সিয়াম। আর মনে আলোচনার দরকার আছে। তারপর আপনাদেরকে কয়েকটা বিষয়ে সংক্ষিপ্ত হয়ে বলি। সেটা হলো রমজানে এই রোজা সম্পর্কে মানুষ 10 প্রকার। রোজা ফরজ হলো মুসলিম, প্রাপ্তবয়স্ক, নারী হোক পুরুষ হোক, বুদ্ধিসম্পন্ন, বিবেকবান এবং বাড়িতে যিনি অবস্থান করেন, কারণ মুসাফির হলে রোজা ফরজ নেই, এবং রোজা করতে সামর্থ্য রাখে, যে শক্তি রাখে, কারণ বুড়ো মানুষ করতে পারে না, তো ওর উপর রোজা ফরজ না, কিন্তু তার ফিতে দিতে হবে। ঠিক এইভাবে যে সমস্ত কারণে রোজা নিষিদ্ধ, ওই জিনিসগুলো থেকে যেন কি থাকে, সেগুলি থেকে তিনি মুক্ত থাকেন, এমন একটি ব্যক্তির উপর রোজা ফরজ। তাহলে যদি মুসলিম না হয়, কাফের, রোজা ফরজ না। যদি নাবালিগ হয়, ছোট হয়, তারপর রোজা ফরজ না। যদি মাজনুন, পাগল হয়, রোজা ফরজ না। যদি সফরে থাকে, রোজা ফরজ না। যদি রোজা করতে সমর্থ না, অসুস্থ বা যে কোনো কারণে, তারপর রোজা ফরজ না। রোজা রাখার জন্য নিষিদ্ধ যে কারণ, যেরকম মহিলাদের মাসিক যদি হয়, অথবা যদি বাচ্চা হয়, এরপর একটা সময় যখন রোজা রাখা নিষিদ্ধ, রোজা রাখতে পারবে না। এইভাবে এই সমস্ত যদি কারণগুলি পাওয়া যায়, তার মধ্যে রোজা ফরজ। যদি এমন বুড়ো মানুষ হয় যে কিছু ভালো মন্দ বিবেচনা করতো, অনেক সময় বাবার ছেলের কয় নাতি, নাতির কয় ছেলে, হয় কিনা এমন বুড়ো বুড়ি, তাহলে তার উপর রোজা ফরজ না, নামাজও ফরজ না, কিছুই ফরজ না তার উপরে।
তবে যদি কোনো কোনো সময় এমন হয় যে দিনের 2 ঘন্টা বিবেক ঠিক থাকে, তাহলে ওই 2 ঘন্টা রোজা রাখা ফরজ, আর বাকি সময় উল্টা পাল্টা ভুল বকে, তাহলে রোজা ফরজ না। রোজা রাখতে যদি অসমর্থন হয়, যেমন অত্যন্ত বুড়ো বুড়ি বা এমন অসুখ ভালো হওয়ার কোনো চান্স নেই, তাহলে তারা রোজা ছেড়ে দিবে এবং তার পরিবর্তে একজন করে মিসকিনকে খানা খাওয়াবে দৈনিক। মুসাফির সফর যদি ভালো উদ্দেশ্য হয়, এখন রমজান মাস রোজা রাখবার জন্য সফর করে বেড়াচ্ছে, জায়েজ হবে? মনে করেন নতুন বিয়ে শাদী করছে, রমজান মাস চলে যান ঘুরে বেড়ায় বাইরে, পরে করবো নি রোজা, তার জন্য রোজা ছাড়া জায়েজ হবে না, হারাম। কেউ মনে করেন রোজার মাসে অন্যায় কোন একটা কাজে যাচ্ছে এক জায়গায়, তার জন্য কি হবে না, জায়েজ হবে না। তো বৈধ কোনো কারণে কেউ যদি সফর করে, টাল বাহানা না, হিলা বাহানা না, তাহলে তার জন্য রোজা ছাড়া জায়েজ আছে, পরবর্তীতে আদায় করে নেবে, কাজা করে নেবে। বিশেষ করে তারপরে যদি এমন অসুস্থ হয় যে অসুখটা ভালো হওয়ার চান্স আছে, ভালো হতে পারে, এমন যদি রোগী হয় তো কি করবে? রোজা ছাড়বে না করবে? এর 3টা অবস্থা। একটা যদি হয় যে রোজা রাখলে কষ্টও হয় না, সমস্যাও নাই, তো রোজা রাখা ফরজ। রোগ আছে, আমার দেশে তো অনেক সময় বলে গ্যাস্ট্রিকের রোগ হয়ে যায় রমজান মাসে, অন্য সময় ভালো, এমন অনেকে টালবাহানা করে কিনা। তেমন যদি রোগ হয় যার কারণে রোজা রাখলে কষ্ট হয় না, ক্ষতিও হয় না, তো রোজা রাখা ফরজ 1। 2 নম্বর, রোজা রাখলে কষ্ট হয় কিন্তু ক্ষতি নাই, রোজা রাখতে পারে কিন্তু কষ্ট হয় খুব, কিন্তু ক্ষতি নেই, তাহলে রোজা ছেড়ে দিবে, পরবর্তীতে আদায় করবে। এমন যদি হয় যে রোজা রাখলে ক্ষতি, তাহলে রোজা ছেড়ে দেওয়া তার উপর ওয়াজিব, রোজা ছেড়ে দেওয়াই ওয়াজিব। মহিলাদের বিশেষ যেটা মাসিক পিরিয়ডে বা বাচ্চা হওয়ার পরে নিফাস বা হাইজের সময় এদের রোজা রাখা হারাম, পরবর্তীতে এটা কাজা করবে। এরপরে যে সমস্ত মহিলারা পেটে বাচ্চা, গর্ভবতী অথবা বাচ্চা দুধ খায়, এমন অবস্থায় যদি নিজের বা বাচ্চার ক্ষতির আশঙ্কা বোধ করে, পেটে বাচ্চা যদি এখন না খায় তাহলে পেটের বাচ্চার সমস্যা হবে, ডাক্তার বলছে সমস্যা হবে, বা যদি বাচ্চা দুধ খাচ্ছে, যদি আমি রোজা করি তাহলে দুধ শুকিয়ে যাবে, তো নিজে অথবা বাচ্চার যদি কোনো ক্ষতি আশঙ্কা করে, তাহলে এই গর্ভবতী বা দুধ পান করে এমন মার জন্য রোজা ছেড়ে দিবেন এবং প্রতিদিনের জন্য ফিদিয়া দিবেন। কি করবেন? একজন করে মিসকিনকে খাওয়াই দিবেন, তাকে আর রোজা কাজা করার দরকার নেই। যদিও কেউ কেউ বলেছে রোজা কাজা করতে হবে, কিন্তু তার দলিল নেই, বরং শুধু ফিদিয়া দিলেই হয়ে যাবে। এরপরে হলো, কেউ যদি কোনো জরুরি কারণে রোজা ছাড়তে প্রয়োজন হয় তো রোজা ছেড়ে দিতে পারে। যেমন মনে করেন বাড়িতে আগুন লাগছে, আপনি পিপাসার্থ, এই পিপাসা নিয়ে আপনি পানি নিভাতে পারবেন না, পারবেন? বা আপনি মনে করেন ওই ফায়ার ব্রিগেড, কি বলে ওটাকে, ফায়ার সার্ভিসে চাকরি করেন, কথার কথা, তাহলে ওই মুহূর্তে আপনি রোজা ভেঙে দেন, পানি ব্যাগ ভরে খেয়ে এবার আপনি পানি নিভান, আগুন নিভান, পরে এটা কাজা করে নেবেন। একটা বাচ্চা মনে করেন পানিতে ডুবে মরে যাচ্ছে, আপনি রোজাদার, এই পিপাসার্থ নিয়ে আপনি বাচ্চাকে, আপনার গায়ে শক্তি নেই, বাচ্চা আপনার গায়ে উঠলে তো আপনি ডুবে পড়বেন, নিজেই মরে যাবেন বাচ্চার কাছ থেকে, তাহলে আপনি পানি খেয়ে নিন, দিয়ে ঝাঁপ দেন, বা ওই পুকুরের পানি যদি ঢুকেই যায় আপনার, খেয়ে ফেলেন, মাফি মুশকিল, তাহলে আপনি পরবর্তীতে এইটা কাজা করে নেবেন। বুঝে আসছে আপনাদের? আর এরপরে যে যে কারণে বা যে কারণে রোজা নষ্ট হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়, সংক্ষিপ্ত শুনেন। প্রথম কারণ হচ্ছে স্ত্রী সহবাস। যদি কেউ সহবাস করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। যদি স্ত্রী যদি এতে স্বেচ্ছা থাকে, স্ত্রীর যদি ইচ্ছা থাকে, তাহলে স্ত্রীর উপরেও কি স্ত্রীর রোজা নষ্ট হয়ে যাবে এবং দুইজনকেই কাফারা দেওয়া ওয়াজিব হয়ে যাবে। কাফারা হলো একটা গোলাম আজাদ করে দেওয়া, দাসী, না পারলে 2 মাস লাগাতার তরতিব সহ একাধারে 2 মাস রোজা রাখবে, তাও যদি না পারে তো 60 জন মিসকিনকে খানা খাওয়াই দেবে। আর যদি স্ত্রী বেচারি যদি এই হয় জোরপূর্বক, তাহলে তার রোজাও নষ্ট হবে না, তাকে কাফারাও দিতে হবে না, সে বাকি দিন খানাপিনা করবে না, এবং রোজা যেভাবে নষ্ট হয়ে যায় তো বাকি দিনটা তাকে বিরত থাকতে হবে।
2 নম্বরে, যদি ইচ্ছা করে বীর্যপাত ঘটায় কেউ, সেটা যে কোনো ভাবে হোক, হস্তমৈথুন করেই হোক বা ওই ব্যাপারে ফালতু কথা বলেই হোক, যেভাবে হোক, ইচ্ছা করে জাগ্রত অবস্থায় যদি কেউ বীর্যপাত ঘটায় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। এই জন্য স্বপ্নদোষ যদি হয় তো রোজা নষ্ট হবে না, কারণ এটা ইচ্ছার বাইরে। 3 নম্বরে, যদি খানা পিনা কেউ খায় বা পান করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। 4 নম্বরে, যদি খানা পিনার মতোই কোনো জিনিস খায় বা শরীরের মধ্যে পুশ করে, যেরকম ইনজেকশন, যদি ভিটামিন ইনজেকশন শরীরে পুশ করে তো রোজা নষ্ট হয়ে যাবে। এই ধরনের রক্ত যদি কেউ গায়ের মধ্যে দেয় তার রোজা নষ্ট হয়ে যাবে। তবে যদি কেউ ব্যথার জন্য কোন ইনজেকশন দেয়, সেটা রগের মধ্যে হোক বা গোস্তের মধ্যেই হোক, রোজা নষ্ট হবে না। যেটা খাদ্যে হচ্ছে না এমন ইনজেকশন যদি করে তাহলে সেটা রোজা নষ্ট হবে না। ঠিক এইভাবে যদি ইচ্ছা করে কেউ বমি করে তাহলে তার রোজা নষ্ট হবে, অনিচ্ছা করে যদি বমি হয় রোজা নষ্ট হবে না। এরপরে হলো, যদি কেউ ইচ্ছা করে শরীর থেকে কি করে রক্ত বের করে, সেটা সিঙ্গা লাগিয়ে হোক বা যেভাবে হোক, মনে করেন হাত কেটে গেল, এখন রক্ত বের হয়েছে, এখন রোজা থাকলে কি হবে? দুর্বল হয়ে যাবে, রোজা রেস্ট হয়ে যাবে। সিঙ্গা লালে রোজা নষ্ট হবে কি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভাঙতে বলেছেন, আবার নিজে রোজা ভাঙেন নাই। এই 2 হাদিসের অর্থ হলো, যদি এই সিঙ্গা লাগার পরে বা রক্ত বের হওয়ার পরে কেউ দুর্বল হয়ে যায়, সমস্যা হয়, তো রোজা ভেঙে দিবে, রোজা ভেঙে যাবে। আর যদি সবল হয়, শক্তিশালী, কোন সমস্যা না, অল্প, এই জন্য রক্ত বের হওয়া, হালকা দাঁত দিয়ে রক্ত বের হলো বা একটু কেটে গেল, অল্প স্বল্প রক্ত, যেটা কোনো সমস্যা নাই, রক্ত বের হওয়াটা অরিজিনালি কি না রোজা ভঙ্গের কারণ না। তবে রক্ত বের হওয়ার কারণে যদি দুর্বল হয়ে যায় তাহলে সে রোজা তার নষ্ট হয়ে যাবে, কারণ সে অসুখ, এখন অসুস্থ। রোগীর জন্য রোজা, অসুস্থ ব্যক্তির জন্য রোজা ফরজ না, পরবর্তীতে রোজা রাখবে। ঠিক এইভাবে মহিলাদের যদি মাসিক বা বাচ্চা হওয়ার পরে রক্ত ক্ষরণ হয় তাহলে তাদের রোজা নষ্ট হয়ে যাবে। এই হলো রোজা ভঙ্গের কারণ। তবে মনে রাখবেন, রোজার এই ভাঙ্গার যে কারণ, এটা ইচ্ছা করে যদি কি হয়, ইচ্ছা করে হয়, অনিচ্ছাকৃত একজনকে জোরপূর্বক রোজা ভাঙবে না, রোজা ভেঙে যাবে না। জোর করে যদি কাউকে বলে রোজা, একজন কাফের মুসলমান বলে রোজা ভাঙবে, বা অনেক মা অনেক বাবারা আছে বলে বাচ্চা এখনো বড় হয় নাই, ম্যাট্রিক পরীক্ষা দিলে এখন নাকি বালেক হয়নি। এখন দেখা গেল বাচ্চা বা মেয়ে বা ছেলে রোজা রাখার ইচ্ছা আছে, মা বাবা জোর করে, ওই রোজা ভাঙবে না। বাধ্য মানে কোনোভাবেই যদি সে রেহাই না পায় আর যদি বাধ্য করে তো রোজা তার নষ্ট হবে না। এইভাবে যদি জেনে শুনে, একজন লোক জানে না একটা মানুষ যে রমজান মাসে বিড়ি খেলে রোজা নষ্ট হয়, কদর কথা, কয়টা তো একটা ধোয়া, ঠিক না, আর খেয়ে ফেলছে, তো রোজা নষ্ট হয়ে যাবে না। তবে একটা মুসলমান দেশের মানুষ এমন কাজ করলে চলবে না। নতুন মুসলমান হয়েছে, জানে না, মনে করেন নতুন মুসলমান হয়েছে, জানে না স্ত্রী সহবাস করে রোজা নষ্ট হয়, ঠিক আছে, জানার পরে জেনে শুনে ইচ্ছাকৃত করে এবং স্মরণ, একজন ভুলে যদি পানি পান করে রোজা নষ্ট হবে? হবে না। তো বন্ধুগণ, এছাড়া যদি কেউ চোখে ওষুধ ব্যবহার করে বা কানে ওষুধ ব্যবহার করে, এটা রোজা নষ্ট হবে না। কেউ যদি সুরমা ব্যবহার করে রোজা নষ্ট হবে না। রোজা অবস্থায় আপনি সকালবেলা হোক আর বিকাল বেলা হোক আপনি মিসওয়াক করতে পারেন, সেটা কাঁচাই হোক আর শুকা হোক করতে পারবেন। পেস্ট, শক্তিশালী পেস্ট যেটা, এটা না ব্যবহার করাই উচিত, না ব্যবহার করাই উচিত। এছাড়া আরেকটা মাসলা আপনাদের বলা উচিত, সেটা হলো রোজার নিয়ত। নিয়ত পড়া বিদআত, যে কোনো ইবাদতের নিয়ত পড়া কি বিদআত? নিয়ত অবশ্যই করতে হবে। নিয়ত মানে সংকল্প। আপনি যখন সেহরি খাচ্ছেন তখন আপনার নিয়ত হয়ে গেল রোজার, এই জন্য আনা আসুম গাদান সে বলার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আপনি রমজান মাসের চাঁদ উঠেছে, খালাস নিয়ত করছেন সারা মাস রোজা থাকবেন, খালাস আপনার নিয়ত হয়ে গেছে। কেউ যদি সেহরি না খেতে পারে, মনে করেন ঘুম ভাঙে নাই, তো রোজা হবে না। সেহরি খাওয়া সুন্নাত, নিয়ত আছে আপনার, খালাস সারা মাস রোজা থাকবেন, নিয়ত করে ফেলেছেন, নিয়ত হয়ে গেছে আপনার।
এই জন্য দৈনিক বারবার করে আর মুখ দিয়ে বলতে কথা না, সেহরি খাচ্ছেন, তবে নিয়ত জরুরি। নিয়ত যদি না করে তাহলে রোজা হবে না। সেটা দৈনিকই করুক, মাসের প্রথমেই করুক, যেভাবে করুক, সেহরি খেয়ে করুক, যেভাবে করুক, নিয়ত করতে হবে। নিয়ত পড়া জরুরি না। মনে করে আমি একটা উদাহরণ দিই, সৌদি আরবে থাকে তো, হজ টজ করছে, উমরা টুমরা করছে। হাজি সাহেব মনে করছে বুঝি ভালো ছেলে, নেককার মেয়ে, তার বিয়ে দিয়েছে, কিন্তু বেরোজাদার, বেনামাজি, এটা তো হাজি সাহেব জানে না। রমজান মাস শ্বশুর বাড়ি গেছে মনে করেন, হ্যাঁ, এখন শ্বশুর বাড়ি গিয়ে রোজা করার তো ই নেই, অভ্যস্ত না। সৌদি আরবে থাকলে কি হবে? হাজি সাহেব হলে হবে কি? কালকে আমাকে একজন না পরশুদিন বলছিলেন, হাজি সাহেব আবার স্ত্রীর ছোট বোন শালিকাকে বিয়ে করছে, বলেন নাউজুবিল্লাহ। আমার দেশে তো ফ্রি না, ডোন্ট মাইন্ড টাইম নাই। বউ বলে ছেড়ে দেয় স্বামীর সঙ্গে, ভিতরে ভিতরে যে প্রেম প্রীতি হয়ে যায়, হে আর খবর থাকে। নাউজুবিল্লাহ। হাজি সাহেব কয়, হাজি সাহেব আমার যে বললো, হাজি সাহেব হজ করছে, তো হজ করছে তো কি হয়েছে? কত হাজি পাজি আছে, এর কোন খবর আছে? হ্যাঁ, হজ করলেই কি হাজি হয়ে যায়? হজের মতো হজ করতে হয়। বন্ধুগণ, এখন জামাই বাবু হাজি বাড়িতে সেহরির সময় উঠছে, খাইছে গরম গরম ভালো মন্দ খাইছে, সারাদিন তো আর খাওয়ার ব্যবস্থা নাই। খাইছে কিন্তু রোজা রাখবে না, উদ্দেশ্য রোজা না। স্ত্রী বারবার কইছে আরে কিছু খাওয়া দাওয়া লয়ে কি হাজির বাড়ি তুমি দুর্নাম করবা, কেউ যদি জানতে পারে তো বিপদ হয়ে যাবে। হ্যাঁ, সারাদিন খাওয়ার সুযোগ হয় নাই, সন্ধ্যাবেলা হাজির বাড়ি সাহেব অনেক আইটেমের খাওয়া দাওয়া, ইফতারি আবার ভালো করে খাইছে। এখন যদি ইফতারি যদি 1000 বার নিয়ত পড়ে ইফতারি করে, তার রোজা হবে? হবে না, কারণ সেহরি খাওয়ার সময় সে তার নিয়তই নাই রোজা করার। এই জন্য নিয়ত জরুরি, কিন্তু পড়া বেদাত। পড়া কি বেদাত। এরপরে যেটা আপনাদের একটা মাসালা, সেটা হলো তারাবির নামাজের একটা মাসালা আছে। কত রাকাত তারাবি পড়বো, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি তার জিন্দেগিতে রাতের কোন নামাজ পড়েন নাই। সেটা তারাবি বলেন, তাহাজ্জুদ বলেন, আর কিয়ামুল লাইল বলেন। কত রাকাত পড়েছেন? 11 রাকাত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী রমজানে আর রমজানের বাইরে, মানে সারা বছরে কখনোই 11 রাকাতের বেশি নামাজ পড়েন নাই। মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা গায়রিহি আলা 11 রাকআহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি নামাজ রোজা রমজান এবং রমজানের বাইরে কখনোই পড়েন নাই। বুঝে আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী বলেন যে আল্লাহর নবী 13 রাকাত নামাজ পড়তেন। এটা বুখারীর riwayat। তাহলে আল্লাহর নবী তার জিন্দেগিতে 11 বা 13 অধিক কোন নামাজ পড়েন নাই। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত করে রাত্রির নামাজ 3 দিন, 2 দিন বা 3 দিন পড়েছিলেন, ঠিক আছে, সাহাবীদেরকে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় দিন বা চতুর্থ দিন আল্লাহর নবী আর আসেন নাই, সাহাবাদেরকে জামাত করে নামাজ পড়েন নাই। ফজরের সময় তিনি এসে বললেন, আমি জানি তোমরা এসেছো, কিন্তু ফরজ হয়ে যাবে এই ভয়ে আমি তোমাদের কাছে আসি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাকি যুগ ওইভাবেই বিক্ষিপ্ত হবে 2 জন 4 জন 5 জন করে রাতের নামাজ পড়তো। এরপর হযরত আবু বকরের যুগ ওইভাবেই চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি দেখলেন মানুষ বিক্ষিপ্ত হয়ে নামাজ পড়ে, আল্লাহর নবী তো পড়েছিলেন জামাত করে, পড়েন নাই। এখন তো ফরজ হওয়ার আর কোনো আশঙ্কা নেই, আছে নাকি? ওহী তো বন্ধ হয়ে গেছে, ফরজ যেতে হয় ফরজ হয়ে গেছে, নফল নফল হয়ে গেছে, সুন্নত সুন্নত হয়ে গেছে, ওয়াজিব ওয়াজিব হয়ে গেছে। তবে আমার দেশের হুজুররাও নিজেরাও বানিয়ে বানিয়ে ফরজ নফল ওয়াজিব অনেক কিছু করে, এটাও ঠিক। খালাস।